হ্যালো বন্ধুরা, পূজা কুকিং ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি চিকেন কষা রেসিপি নিয়ে। এটি খুবই অসাধারণ খেতে হয়, লুচি, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, জাস্ট অসাধারণ লাগে। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিলাম জিরে, একটা গোটা তেজপাতা। এখন এখানে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এখানে হলুদ দেব, হলুদ 2 চামচের মতো দিব। এখন হলুদ দিলাম, আর 1 চামচ হলুদ দেব, দিলাম 2 চামচ। এখন স্বাদ মতো নুন দিয়ে দিব। এখন অল্পই দিলাম, পরে লাগলে আর একটু দিয়ে দিব। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে দিলাম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখন দেব এখানে একটু রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। নাড়াচাড়া করলে তাহলে কড়াইয়ের মধ্যে লাগবে না, নয়তো নাড়াচাড়া না করলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। চিকেন আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম, এখন চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আবার একটু নাড়াচাড়া করে নেব। চিকেন রান্না করতে একটু টাইম লাগে। আমি এটাকে এখন প্রায় 30 থেকে 40 মিনিটের মতো চিকেনগুলোকে এভাবে ভালো করে কষাতে থাকবো। এখন কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিব। দুই টুকরো করে কেটেছিলাম আলুগুলো, এটা দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মোটামুটি যখন কষা কষা হয়ে গেছে তখন আমি আলুটা দিয়েছি। আলুটা আগে দিলে পরে আলুটা ভেঙে যাবে, এর জন্য আমি আলুটা পরে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেন কষাতে একটু টাইম লাগে, চিকেন ভালো করে না কষালে ভালো লাগে না খেতে। আমি বারবার চিকেনগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। একটু লাল লাল ভাব হয়ে আসছে চিকেনগুলো। কেমন লাগছে দেখতে চিকেনগুলো? বেশ লাল লাল হয়ে গেছে চিকেনগুলো। ভালো করে কষাতে থাকবো। চিকেনগুলো কষানো হয়ে গেছে, এখন চিকেনের মধ্যে জল দিয়ে দিব। আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব।
একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে চিকেনটা সেদ্ধ হয়। সেদ্ধ করার জন্য আমি জলটা দিয়েছিলাম। বারবার নাড়াচাড়া করে নেব। বেশি ঝোল রাখবো না, শুকনো শুকনো রাখবো, তাই ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিলাম। এখন এখানে এলাচ দারচিনি থেতো করে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়েছি, ব্যাস আমাদের চিকেন কষা রেডি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।